গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখতেই পেলে সকাল থেকে কী কাজ করলাম। তো সব কিছু সেরে টেরে ছেলেকে পড়িয়ে একদম রান্না করতে বসে পড়েছি। আজকে রান্না করব হচ্ছে ভেন্ডি সিদ্ধ, সকালে খাবো। আর করব একটু সব কিছু দিয়ে একটু সবজি, আর হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে। তো দেখো রান্না করতে বসে পড়ছি, ভাতও হয়ে গেছে। আর যেই গরম, আমি এর জন্য সকালবেলায় একবারে রান্না করে ফেলি। দেখো রান্না টান্না করে একদম খেয়ে তো ছেলেকে নিয়ে এই ঘরে চলে এসেছি, কারণ ওই ঘরটায় খুব গরম, থাকা যায় না গরমে। এর জন্য এখানটায় চলে এসেছি। এখানে ছেলেকে বেদানা চলে দিচ্ছি, ও খাবে। দেখো আবার এসছি বদমাশি করতে। এখানটা আমি একটুখানি স্টাইল মেরে নিচ্ছি। এখানে দেখো চলে এসছে বদমাশি করার জন্য। এখানে বেদানা খাচ্ছে ও। হ্যাঁ দেখো, দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে এখন বিকালের কাজকর্ম করছি, সব বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। একদম বিকালে এসছি, কারণ দুপুরবেলা এত গরম, শ্যুট করা যায় না। আর বিকালের কাজকর্ম দেখাচ্ছি এখন কি কি করব, চলো দেখতে থাকো। এটা আমি প্রত্যেক দিন করে থাকি, সকালেও মুছি আর রাতের বেলাও মুছি। ঘরমর সব ঝাড় দিয়ে নিচ্ছি এখন। আর ওইখানটায় আমার ছেলে আর মা দুজনে মিলে হলুদ শুকোতে দিয়েছিল, সেটাই গুটিয়ে নিচ্ছে। কারণ আমাদের হলুদ চাষ করে, যে হলুদ আমরা রান্নায় ব্যবহার করি আর কি, সেটা চাষ করে। তো চাষ করে ভাঙিয়ে তারপরে হলুদ নিয়ে সিদ্ধ করে আর কি। তো আমাদের বেচেও হলুদ। তো দেখো আমাদের জন্য কটা শুকোতে দিয়েছে, সেগুলো গুটিয়ে নিচ্ছে। দেখাও তোমাদেরকে, তারাও ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। দেখো এই দেখো হলুদ নিচ্ছে, দেখেছো? এই দেখো হলুদ, আমাদের ঘরের ভাঙানো হলুদ। এদিকে আমি সব ঘর দুয়ার মুছে নিচ্ছি, এখন ঠাকুরের লাইটটা জ্বালিয়ে দেবো। এদিকে আমি ছেলের জন্য রুটি করবো, ওর জন্য তাও আনতে গেছিলাম। ছেলের জন্য প্রত্যেকদিন রুটি করি এই টাইমে, দেখোই তো তোমরা। আমি একবারে দুটো রুটি একসঙ্গে করে রাখি, সন্ধ্যার সময় খাওয়াবো আর রাতের বেলা খাওয়াবো। এই দেখো আমার ছেলে খেলা করছে, দেখেছো তো? সঙ্গী পেলেই হয়েছে একজন। ওইটা নিয়ে বসবে না, কিন্তু ওইটা নিয়ে চালিয়ে চালিয়ে খেলবে। এই সন্ধ্যাও হয়ে গেছে কাজকর্ম করতে করতে। এই দেখো খেলছে। এদিকে দেখো তোমাদের একটু দেখাচ্ছি আমাদের বাড়ির সামনের রাস্তা, আর আমি একটু হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে দেখাচ্ছি তোমাদেরকে সব কিছু। এই দেখো, এটা মানে বাড়ির মেন রোড আর কি, মেন রোডের সামনেই আমাদের বাড়ি। দেখো তো হেঁটে মেটে তারপরে হচ্ছে
চা করতে চলে এসেছি, এদিকে ছেলেকে খাওয়াবো, সেটাও নিয়ে নিচ্ছি। মাকে একটু চা করে দিলাম, চাটা দিয়ে আসবো। চলো, চা আর একটু শুকনো মুড়ি খাবে, তো দিয়ে আসি। চলো, এদিকে দেখো আমার ছেলে আবার নিয়ে খাচ্ছে একটু। এখন আমার বায়না হয়েছে, আমাদের এখানটা একটা মেলা হচ্ছে, মানে মথুয়া সম্প্রদায়ের মেলা, তো জানো হয়তো সবাই। তো ওই মেলা হচ্ছে, এখন মেলায় যাবে, ওকে নিয়ে যেতেই হবে মেলায়। তো দেখো আমি এখন রেডি করে দিচ্ছি, ওর ঠাম্মা দাদুর সাথে যাবে, আমি যাব না। রেডি করে দিচ্ছি দেখো। কালকে একবার বায়না করেছিল, কিন্তু কালকে যেতে দিইনি, আজকে যাবেই, এর জন্য আর কি রেডি করে দিচ্ছি। আনন্দ দেখো কি। এখন কোথায় যাবা? মেলায়। মেলায় গিয়ে কি করবা? এরকম 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 এটা তো উঠবা? ও, গাড়ি চালাতে ভালো লাগে না? এটা ভালো লাগে। ও কি কি করবে না করবে মেলা গিয়ে সেটা আমাকে বলছে। মাকে নেবা না? তো মা কান্না করবো। মা কান্না করবো না? দেখো চলে যাচ্ছে মেলাতে, দেখো আর না দাদার সঙ্গে চলে যাচ্ছে মেলাতে। এদিকে আমি রাতেরবেলা ওরা চলে গেছে, ওই রাতেরবেলা সব কাজ টাজ করে নিচ্ছি, বাসন টাসন মেজে নিচ্ছি ঠাকুরের। আমি তো রাতেরবেলায় সব কিছু করে রাখি, বাসন টাসন মেজে রাখি রাতেরবেলায়, খাওয়ার হোক ঠাকুরের হোক, মানে আমাদের নিজেদের বাসনও মেজে রাখি। সকালবেলা কাজটা এগিয়ে থাকে, জানো তো আমি প্রত্যেক দিন সকালবেলা পুজো দিয়ে সব কিছু করি, সকালবেলা কাজটাও তো থাকে না তাইলে। মাজা হয়ে গেছে, আর ঘরে নিয়ে এগুলোকে ঠিকঠাক করে রাখবো। কাজটা আগিয়ে রাখলে ভালো হয়, সুবিধা হয়, তাহলে আর মাথার মধ্যে টেনশন থাকে না যে সকালবেলাকে এই কাজ করতে হবে ওই কাজ করতে হবে, সব করে রাখার জন্য। টিভি দেখছি আর কাজ করছি, এদিকে দেখো একটু পোস্ট দিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটি এইটুকুনি, তো আশা করি তোমাদের সবার ভালো লাগবে।